এই তো এসে গেছে পুটু পিসি সুকলন কাকু এসে গেছে। এসো এসো এসো। ও বাবা, তোমরা ফাইনালি এসে গেছো। হ্যাঁ, এটা কোনো সময় হলো আসা? হ্যাঁ, আমরা সবাই কত ওয়েট করছি বলো তো তোমাদের জন্য। তোমাদের জোরটোর খুলতে হবে, আরো কি সব নিয়ম টিয়ম আছে। এই যে আমরা এসে গেছি, বাস, আর কোনো চিন্তা নেই। কিন্তু ঝুম এলো না। অনেক করে বলেছিলাম, কিছুতেই এলো না। কেমন আছো বড়দা? কি করে ভালো থাকবো বল, বোন নেই বাড়িতে, ভালো থাকা যায়? এই তো এখন তুই এলি, আবার বকাবকি করবি, আবার হম্মি তম্মি করবি, মন ভালো হয়ে যাবে? না, আমরা ঠিক করেছি যে এবার থেকে তুমি যখনই স্কুলে যাবে প্রত্যেক দিন আমাদের বাড়িতে একবার করে আসবে। সে কি আর তোদের বলতে হবে না কি, আমি এমনিতেই আসবো। মিষ্টি, হ্যাঁ বড়দা ঠিক মতো ওষুধ খাচ্ছে তোরে? না খেয়ে উপায় আছে? আমি তো বলেছি এদিক ওদিক করলে আমি পুটু পিসিকে রিপোর্ট করে দেবো। বাবা, সবাই কি ভয় পায় তোমায়? হ্যাঁ, তুমি জানো তো আমার দাদাগুলোকে, এক একজন এক এক রকম। আমি জানতাম তো চলে গেলে একটা কাউকে শাসন করার দায়িত্ব দিয়ে যেতে হবে। এই মিষ্টি ও তো বড্ড নরম, যে গুনগুন এ কিন্তু সাংঘাতিক, দারুণ শাসনে রাখতে পারবে। ঠিক ঠিক। তোমরা কি জানো যে জ্যাঠাই কি করেছিল? কি রে? এই আসার পর থেকে নালিশ করবে না কিন্তু। 100 বার নালিশ করবে। তুমি একটার পর একটা অন্যায় করবে, আর নালিশ করলে বড় দোষ হয়ে গেল না? বেশ করেছিস। হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গুনগুন বলো তো কি হয়েছিল? জ্যাঠাই কি কিপটে তোমরা জানো? হ্যাঁ, মানে তোমরা আশ্রয় খুশিতে আমরা প্ল্যান করেছিলাম যে কত রকম কি খাবার দাবার হবে। জ্যাঠাই কি করেছে শুনবে? মানে তোমাদের জন্য তো সবকিছু এসছে, মাঝখানে আমরা বাদ পড়ে গেছি। এই চোখ। না 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 না, দাদাকে তো জানো তো, দাদা ওরকম করে, তারপর সব মেনেও নেয়। এবার মেনে নিয়েছে, এ তো আজ সব এনেছি আমরা এই তো বাজার করে এলাম। আমি বাজারে গিয়েছিলাম বলে সব থেকে ভালো ভালো জিনিস ভালো ভালো দামে কিনে নিয়েছি। কি বলো বাবা? হ্যাঁ, আর আমরা তো এসে গেছি সকাল হতে না হতেই। আসলে বোন আসছে তো ভাইদের কি আর বাইরে থাকলে চলে? আসতে তো হবেই। আমি যে কি খুশি হয়েছি সবাইকে দেখে, মনে হচ্ছে যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি এতদিন পর। ঠাকুরজি এরকম করে বলো না, সুকল্যাণের কিন্তু এবার খারাপ লাগবে। না না, তা না, তবে কি বলো তো, মাছ যেমন জল ছাড়া বাঁচে না, আমার কাছে আমার এই বাড়িটা হলো জল। আমিও এইখানে সবাইকে ছেড়ে বাঁচতে পারবো না। আর বলো না, এই কদিনে যদি আমি তোমাদেরকে ভুলে যেতাম, তোমাদের কি ভালো লাগতো? তাহলে কি তোমরা খুশি হতে? না না পুটুদি, আমরা না একদম খুশি হতাম না। এই যে তুমি বললে না, খুব খুশি হয়েছি আমরা। এ কি? ও বাবা দেখুন, পুটু পিসি সুকলন কাকু এসব কি করেছেন একবার দেখুন। এই কি এসব তোরা কি করেছিস? হ্যাঁ, এসব না, এত ফর্মালিটি তোরা করতে গেলি কেন? কি আশ্চর্য কথা। ফর্মালিটি কেন বলছো? এটা তো সামান্য মিষ্টি এনেছি সবাই মিলে একসাথে খাবো বলে। আচ্ছা, আমি কি এইটুকু করতে পারি না? কোনো দরকার ছিল না এসব করা। 100 বার পারে, 1000 বার পারে, আমরা তো না করছি না। একটা জিনিস দেখেছো সুকল্যাণ আঙ্কেল, মানে জ্যাঠারে কিন্তু সবসময় আকছি আমার সঙ্গে। হ্যাঁ, তুমিও জামাই আমিও জামাই, তুমি বাড়িতে ঢুকছো বরণ করছো, আমায় দেখলে খ্যাকা খ্যাকা করে, বলে সারাক্ষণ নাকি বাড়িতে পড়ে আছে, বউকে ওখানে ফেলে রেখেছে, মা বাবাকে নিয়েও বলে। এটা দুই দুই করা নয়, বলো তুমি। কই 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 আমার দিদিটা কই? বাড়িটা তো ফাঁকা ফাঁকা লাগছে কেন? কোথায় ছিলি তুই? আমি একটু সেজে গুজে ড্রেস চেঞ্জ করে মাঞ্জা দিয়ে এলাম, বুঝলি তো। গত কয়েকদিন তোর জন্য কেঁদে কেঁদে আমি রোগা হয়ে গেছি পুটুদি। হ্যাঁ, যাতে আমাকে রোগা দেখে তোর মনটা খারাপ না হয়, তাই পাঞ্জাবি ফাঞ্জাবি পরে রেডি হয়ে এলাম। ফটকা নাকি রোগা হয়ে গেছে? রোগা হয়নি আমি। ও বাবা,
কেমন আছিস তুই? এখন 3 দিন আমি খুব ভালো আছি। তুই থাকবি, এই যে তুই চলে যাবি সে কথাটা ভাবলেই তো মন খারাপ হচ্ছে, তাই এখন আর ভাববো না। এখন আমি 3 দিন খুব ভালো থাকবো। কি রে, তোরা কেবল মেয়ে জামাই নিয়ে আনন্দ করবি? বলি জোর খোলার ব্যবস্থাটা তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ করছি পিসিমা, সব করছি। ও মিষ্টি, নি চ, দাঁড়িয়ে আছিস কেন? জোগাড় কোনো কর। কিন্তু আমি তো শুধু এই একটা জিনিসের জন্যই অপেক্ষা করছি। কি গুনগুন? দাঁড়াও দেখি, আমার বেলায় তো ভুল হয়েছিল, কিন্তু এ বেলায় ভুল হয় কিনা দেখতে হবে না? আর যদি বাই চান্স ভুল হয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। হ্যাঁ গুনগুন, এটা বলছি মন দিয়ে শোনো, বেফাস কোনো কথা বলবে না। এই শোনো, আমি বেভাস কথা বলেছি? কি বলেছি আমি? হ্যাঁ হ্যাঁ বলছিলেই তো একটু আগে, তুমি বলছিলে না জ্যাঠাই কিপ্টে, জ্যাঠাই নাকি কোনো বাজারের আয়োজন করতে দিচ্ছিল না। কেন বলছো এই সমস্ত কথা? কি ভাববে সুকল্যাণ আঙ্কেল? বাড়ির কথা বাইরে তুমি সবার সামনে বলছো, সুকল্যাণ আঙ্কেল ভাববে না যে জ্যাঠাই কোনো আয়োজন করেনি? বোকা নাকি তুমি? শোনো, যেটা সত্যি আমি সেটাই বলেছি। না মোটেই সত্যি না। কি কম হয়েছে? যা যা প্রয়োজন ছিল তার চেয়ে বেশি আনানো হয়েছে। আমি তো একবার বলিনি যে সুকল্যাণ আঙ্কেল বা পুটু পিসির জন্য আনতে চাইনি, আমি বলেছি যে আমাদের জন্য আনতে চাইনি। এটা তো সত্যি। তারপর যখন জোর করা হলো তখন রাজি হলো যে আমাদের জন্য আসবে। কি বলো, এটা সত্যি না? কি বলছে কি বলো তো? ও কি আমার নামে কিছু বলছে ভাবি? না জ্যাঠাই কিছু বলছে না, ওর কথা বাদ দাও। না না বাদ দেবে কেন? আমি সব বলবো। আমরাই তো সকালবেলা জোর জবরদস্তি করে সব বাজার করে নিয়ে এলাম, জানো সুকল্যাণ আঙ্কেল? আচ্ছা তুমি বলো, তুমিও জামাই আমিও জামাই, জানো আমার ক্ষেত্রে বিষয়টা বদলে যায়। হেলা ছেদ্দা করা এগুলো ঠিক দুই দুই করা হচ্ছে, কিন্তু চক্রান্ত করা হচ্ছে, যেটাই চক্রান্ত করছে আমার সাথে। হ্যাঁ, এত কষ্ট তোমাকে দেওয়া হয় তবু তুমি এই বাড়ি ছেড়ে নড়ো না কেন গো? বাবা, বাবা গো দেখো কি বলছে, দেখো। এই আছি বাবা, কি করবে বলো? মানিয়ে গুছিয়ে চলো, তবু 3টে দিনে খরচা বাঁচবে আমাদের, এই আর কি। ঠিক, কারেক্ট। 3টে দিন? আপনারা 3টে দিনের জন্য চলে এসেছেন? হ্যাঁ, এটা তো ঠিকই। এত বড় একটা আনন্দ অনুষ্ঠান, আপনারা 3 দিন ধরে আনন্দ করবেন, আর আমরা ওই একদিন আনন্দ করে চলে যাব? না না অসম্ভব। সেটা কি হয়? না না, আমরা বরং 3 দিনই এখানে থাকবো। হ্যাঁ, আমাকে কিন্তু কালকে বেরিয়ে যেতে হচ্ছে, অতএব আমি আজকেই লাস্ট। ড্যাডি তুমিও না, মানে তোমাকে এখনই বেরোতে হবে? আর তুমি কোনো বেরোনোর সময় পেলে না? কি করবো বলো মা, কনফারেন্স আছে তো। যাই হোক, যেও তুমি। আমি এখন একটাই জিনিসের জন্য ওয়েট করছি, কখন যে হবে জিনিসটা। ছটপট ছটপট করছি জিনিসটা হওয়ার জন্য। এই গুনগুন, কখন থেকেই তো তুমি বলে যাচ্ছ কি একটা না কি হবে। তা হবেটা কি? হ্যাঁ, কখন হবে, কি হবে, কিছুই তো বুঝতে পারছি না গুনগুন। এই কারণেই তো বলছি, ওর তো কোনো ঠিক নেই কি করবে আর কি করবে না। একটু খেয়াল রেখো ওর উপর, কখন কি বেফাস বলে দেবে কেউ জানে না। মোটেই না বাবিন, ওকে একদম ওরকম করে তুমি বলবে না। আরে বাবু, কিচ্ছু করবে না। মেয়েটা একটু সোজা কথা সোজা করে বলে, আর যদি সেরকম কথা বলার হয় বলবে না হয়। যাও তো। আরে গুনগুন, তুমি ভয় পেও না, আমরা তোমার সঙ্গে আছি। যা মনে আসবে, যা ইচ্ছা হবে তাই বলবে, কাউকে ভয় পাওয়ার এখানে কিচ্ছু নেই। এই, তুই কি একদম রেডি হয়ে বেরোচ্ছিস নাকি রে? হ্যাঁ আর কি, আমার একটা মিটিং আছে, আমি চট করে ঘুরে চলে আসছি। দেখলি স্বভাব বদলালো না যে, দেখেছিস ছোট থেকে একই রকম রয়ে গেল। হ্যাঁ, আমরা অনেক দিন আগে তোকে বলে রেখেছিলাম আজকে তুই আসবি, আজকে তোর অষ্টমঙ্গলা, আমরা সেলিব্রেট করবো, যেন ছুটি নেয়। নিল না কেন বলতো? আমরা যে কোনো কাজ করি না সেটা দেখানোর জন্য উনি বেশি বেশি কাজ করেন। আমরা যে অকেজো এটা প্রমাণ করার জন্য খুব কেজো সেজে থাকে। কেজো কেজো, হ্যাঁ এক্স্যাক্টলি। বাজে ছেলে। সেটা বুঝতে পেরেছো? না না, সবার কাজ তো সমান হয় না। ওর কাজ একরকম, আমাদের কাজ একরকম। আমরা অফিসের সমস্ত রকম দায়িত্ব সামলে নিয়ে তবে ছুটিটা দিচ্ছি। লজ্জা করে না?
নিজের ছেলের কাছে কিছু শিখেছো? দেখো দাদা, তুমি সকলের সামনে আমার মাথা হেড করে দেবে না বলে রাখলাম। বাবিন, যদি তোমায় যেতেই হয় তাহলে তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে যাও। তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি ফিরে আসবে, একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করা যাবে। হ্যাঁ ঠিকই বলেছো। না, আমার একটা ছোট মিটিং আছে, মানে এমনি ছুটি, 1-1.5 ঘন্টার একটা মিটিং, আমি সেরে চলে আসছি। হ্যাঁ, এর মধ্যে আমরা কি, আমার তো কোনো কাজ নেই, আমরা কি করবো, আমরা ওনাকে 10 বার করে ফোন করবো। উনি কখনো ফোন ধরবেন, কখনো ফোন ধরবেন না। আর যদি ভুল করে ফোন ধরেও ফেলেন তখন কি বলবেন, আমার কাজ আছে, আমার একটু ব্যস্ত আছে, আমার আসতে দেরি হবে। বেশি ব্যস্ত। সেই তো, ওটা না করলে তো দর থাকে না, বারবার আমরা ফোন করব, উনি দর বাড়াবেন। ঠিকই বলেছো দাদা ভাই, সব বুঝতে পারি আমরা।